comes down the wicket to his counterpart and deploys the wings. সাগরিকায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-20তেও দাপট বাংলাদেশের। হৃদয় মাহমুদুল্লাহ ঝড়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে টাইগাররা, সমর্থকদের উচ্ছ্বাস। মাহমুদুল্লাহ, রিয়াদ, তহির হৃদয় খুব ভালো খেলেছেন। এক্সপেরিয়েন্স যে একটা কাজে লাগে খেলায়, এটাই আজকের খেলাতে বোঝা গিয়েছে। শুরুতে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। রিয়াদ হৃদয়ের ব্যাটে হার এড়ালো বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে 6 উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেটে 138 রান করে জিম্বাবুয়ে। জবাবে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় কিছুটা চাপে পড়লেও 9 বল আগে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 5 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। সাগরিকায় 6 মেরে বল হারিয়ে ফেললেন রিয়াদ। অথচ এই পিচেই টাইগার টপ অর্ডারের ব্যাটিং প্রদর্শনী চিন্তার ভাঁজ ফেলল ভক্তদের কপালে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ 2 ওপেনার। 41 রানের পার্টনারশিপে হাত খুলে খেলতে পারেননি লিটন কিংবা তামিম। নতুন বলের সামনে নড়বড়ে, স্ট্রাইক রেট 100 নিচে। তামিম 18তে আর জীবন পাওয়া লিটন থামেন ব্যক্তিগত 23-এ। 3-এ নামা শান্ত নিজের উইকেট বিলিয়ে আসেন। টাইগার অধিনায়কের ব্যাটিং পারফরমেন্স আপাতত নতুন করে ভাবতে বাধ্য করবে টিম ম্যানেজমেন্টকে। জাকের শুরুটা ঠিকঠাক করলেও অ্যানগ্রাবার বলে তার বোল্ড আউট প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলবে। তবে স্রোতের বিপরীতে থেকে দলকে জয় এনে দেন রিয়াদ হৃদয় জুটি। দুজনের 29 বলে 49 রান দ্বিতীয় জয় এনে দেয় টাইগারদের। যদিও দলের পারফরমেন্সে প্রত্যাশার বেশি সুযোগ নেই টি-20 বিশ্বকাপকে ঘিরে। এর আগে টস জিতে এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিনের ফুলার লেন্থের বল মারুমানি মিস করলে আপিল করে স্বাগতিকরা। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে প্রথম ব্রেক থ্রু পায় টিম টাইগার। সাইফুদ্দিনের হাতে আসে দ্বিতীয় সাফল্য। ধুঁকতে থাকা জয়লর্ড গাম্বিকে মিড অফে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। এরপর 10ম ওভারে জোড়া আঘাত রিশাদ হোসেনের। জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরানোয় বড় অবদান ছিল লিটন কুমার দাসেরও। 1 বলের ব্যবধানে আরও 1 উইকেট এই লেগ স্পিনারের নামের পাশে। পরের ওভারে ক্রেইগ অরভিন ফিরলে 42 রানে 5ম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাগরিকায় তখন সফররতদের ব্যাটিং ইনিংস নিয়ে খুব একটা প্রত্যাশার সুযোগ ছিল না। তবে এসব সমীকরণ পাল্টে দেন অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল। ব্যক্তিগত 1 রানে জীবন পেয়ে ব্যাট হাতে শাসন করেন সাইফুদ্দিন রিশাদদের। তাকে সঙ্গ দিয়ে একই গতিতে ব্যাট চালান ব্রেইন বেনেট। 43 বলে 73। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বলের উজ্জ্বলতার সঙ্গে ছন্দ হারায় টাইগার বোলাররা। তাতে টপ অর্ডারের ব্যর্থতার পরেও 138 রানের পুঁজি পায় অতিথিরা। দলগুলো যখন কম্পিটিটিভ ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি। এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে শান্তর দল। সবকিছু ঠিক থাকলে সিরিজ জয়ও হবে অনায়াসে। কিন্তু তাতে কি আত্মতৃপ্তির সুযোগ আছে? এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আদতে কতটুকু ভালো করবে হাতুড়ুর শিষ্যরা? জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। Here's an opportunity. Who wants it? Keeper calls for it. No! সবাই বোঝেন, তবুও কেন এই না বোঝার ভান? আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করা যে সম্ভব নয়, এটা বারবার কেন ভুলে যাওয়া? Keeper's calling for it. He should be getting to it. Oh, good. টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে সবার প্ল্যান একরকম, আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি-20। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছে ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বাংলাদেশ থেকে এক মোস্তাফিজ যা ছিল, তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিজের বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 3টি টি-20 ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতি সম্বল বাংলাদেশের। সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা। ব্যাটিং বোলিং কোনো কিছুতেই প্রতিপক্ষের জন্য হুমকি বলা যাবে না তাদের। চট্টগ্রামের ভালো উইকেটেও 2 ম্যাচে যথাক্রমে 124 আর 138 রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুইয়ানরা। কিন্তু সে দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন স্বস্তি।
এই কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ তা তো অতীতেও দেখেছে সবাই। 2021 টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল সেবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই ফেক কনফিডেন্স? প্রশ্নটা তোলা থাকলো নীতি নির্ধারকদের জন্য। জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে চট্টগ্রামে টানা 2টি টি-20 ম্যাচ জেতায় খুশি সাগরপাড়ের দর্শকরা। সেই সঙ্গে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় করেই ঢাকায় ফেরার প্রত্যাশা সমর্থকদের। বিশ্বকাপেও এভাবেই জয়ের ধারা ধরে রাখবে শান্তর দল, প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ঘরের মাঠে বিশ্বকাপের আগে টাইগারদের শেষ সিরিজ, প্রতিপক্ষ সেই চিরচেনা জিম্বাবুয়ে। এই সিরিজকে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি বললেও কোনো অংশে ভুল বলা হবে না। প্রথম ম্যাচে সাগরপাড়ের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একতরফা ম্যাচে 8 উইকেটে জয় তুলে নিয়েছিল শান্ত বাহিনী। অভিষেকে জুনিয়র তামিমের অসাধারণ এক 50 নজর কাড়ে সবার। সেই সাথে দীর্ঘ 18 মাস পর দলে ফেরা সাইফুদ্দিন কিংবা তাসকিন রিশাদদের কিপ্টে বোলিং ছিল চোখে পড়ার মতো। একইভাবে দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে পাত্তা না দিয়ে ব্যাটিং বোলিং নৈপুণ্যে সহজ জয় তুলে নেয় টাইগাররা। তবে টস জিতেও আগে ব্যাটিং না নিয়ে কিছুটা হতাশ ছিল সাগরপাড়ের দর্শকরা। সবকিছুর পরও টাইগারদের নৈপুণ্যে খুশি সাগরপাড়ের ভক্তরা। প্রত্যাশা অনুযায়ী খেলাটা হয়েছে আলহামদুলিল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াদ, তহির হৃদয় খুব ভালো খেলেছেন। এক্সপিরিয়েন্স যে একটা কাজে লাগে খেলা, এটাই আজকের খেলাতে বুঝা গিয়েছে। আমি অনেক আনন্দিত, সাইফুদ্দিনকে দেখে আমার অনেক ভালো লাগছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিল, এটা সবচেয়ে হতাশার বিষয়। চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচেও সিকান্দার রাজার দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করবে এই প্রত্যাশা ভক্তদের। 5টার মধ্যে 2টা জয় এখন হয়ে গেছে, আরেকটা জয় করলে আমরা তো এমনি সিরিজ গেইনার থাকবো। তৃতীয় ম্যাচে আমরা জিতে সিরিজ নির্ধারণ করব। আশা করি বাংলাদেশ আরো অনেক ভালো খেলবে আগামী দিন। জিম্বাবুয়ের সাথে টি-20তে 22 দেখায় 15টিতে জয় পেয়েছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের আগে সোনার দেশের সোনার ছেলেদের ফর্মে ফেরাতে সুদূর আফ্রিকা থেকে জিম্বাবুয়েকে উড়িয়ে আনে বিসিবি। তবে তাদের তো সেই ফর্ম ফিরল না। সে আগের মতনই ব্যাটিং করে যাচ্ছেন বাংলাদেশের লটখ্যাত সকল ব্যাটসম্যানরা। তবে তাদের ফর্ম নিয়ে প্রশ্ন করলে উল্টো প্রশ্ন করে আপনাকে বসিয়ে রাখবে। তবে এই ম্যাচেও তেমনটা কিছু ব্যতিক্রম দেখা গিয়েছে। যেমনটা ধরুন লিটন দাসের ক্ষেত্রে, আপনি টিভির সামনে বসেছিলেন যে লিটন ডাক মারবেন, আপনি ট্রোল করবেন। কিন্তু লিটন দাস প্রথমে যেরকম ব্যাটিং শুরু করেছিলেন তাতে বোঝা গিয়েছিল যে আজকে সমালোচকদের তিনি হয়তো ব্যাটিং দিয়ে ধুয়ে দিবেন। তবে চিত্রকল্প একেবারে বদলে গিয়েছে। তবে ক্যাপ্টেন শান্তর কথা আর কি বলবো, তিনি হয়তো ক্যাপ্টেন কোটায় খেলেন, তাই হয়তো মনে করেন যে তার রান করার কোনো প্রয়োজন নেই। তাই তিনি আসেন, বসেন, চলে যান। বিষয়টা ঠিক এমনিভাবেই ঘটেছে। উল্লেখ্য যে টসে হেরে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। যে রান নিতে গিয়ে টাইগারদের একেবারে গায়ের ঘাম পায়ে ছুটে যায়। সহজ ম্যাচকে কঠিন বানিয়ে ফেলা, এটা যেন বাংলাদেশের নিত্য নতুন পেশা। ওই তো জিম্বাবুয়ের বিপক্ষে আজকে হেরে যেত। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এদের ব্যাটিং কল্যাণে শেষ মুহূর্তে একটি স্বস্তির জয় বাংলাদেশের। এবারে টি-20 সিরিজের বাংলাদেশ 2-0-তে এগিয়ে। তবে অপেক্ষায় হোয়াইট ওয়াশের। তবে শেষ মুহূর্তে একটা কোটি টাকার প্রশ্ন, সোনার ছেলেরা ফর্মে ফিরবেন কবে? জিম্বাবুয়ের তো ম্যাচ প্রায় শেষ পর্যায়ে, সামনে টি-20 বিশ্বকাপ। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।